এই তো অলমোস্ট সামার চলে আসছে। এখন লন্ডনের ভেতরে যেসব জায়গাতে আমরা যাই নাই আগে, খুঁজে খুঁজে সেইসব জায়গাগুলোতে যাব আর আপনাদের সাথে শেয়ার করব। ঘোরাঘুরির আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আসসালামু আলাইকুম, কি খবর সবার, কেমন আছেন? আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, তো হঠাৎ করে প্ল্যান করা হলো যে আমরা একটু ঘুরে আসি। বাচ্চাদের স্কুল তো শুরু হয়ে যাবে। রোজার মধ্যে স্কুল অফ ছিল, কিন্তু রোজার কারণে আমরা বাইরে তেমন যেতে পারি নাই, ওয়েদার ভালো ছিল না। তো আজকে চিন্তা করলাম একটু ঘুরে আসি। লন্ডনের ভিতরে অনেক জায়গা আছে যেখানে আমার এখনও যাওয়া হয়নি, দেখা যায় কখনো ওইভাবে সময়ই পাই নাই। তো এখন খুঁজে খুঁজে দেখতেছি কোন কোন জায়গাগুলোতে যাই নাই, সেই সব জায়গা, পার্ক একটু ঘোরার চিন্তা করতেছি। যদিও লন্ডনের ভিতরে যেখানেই যাই না কেন প্রায় ১-১.৫ ঘন্টার একটা সময় লাগে, কারণ আশেপাশে তো আর তেমন কিছু নাই, গেলে একটু দূরেই যেতে হয়। And they started like a massive panic attack. Yeah, of course. Couldn't breathe anymore, you know, it's fine. Because it's almost like the boy almost starts breathing. সেন্ট্রাল লন্ডন বা এই দিকটাতে যেখানেই আসি না কেন অনেক ভালো লাগে। এই পার্কটা অনেক অনেক বড়, যদিও এখানকার পার্কগুলো একটু বড়ই হয়। এই পার্কের আশেপাশে অনেকগুলো বাড়ি দেখলাম বা অফিসের মতো বিল্ডিং আছে, এইগুলো আমার কাছে দেখতে অনেক ভালো লাগছে। পার্কের পাশে না এই ধরনের বিল্ডিংগুলো দেখলে একটু ভালোই লাগে। আমাদের এলাকা একটু গরম লাগছিল, তাই আমি ওইভাবে মোটা কোনো কাপড় চোপড় পরি নাই। যেই আমি এই সেন্ট্রাল লন্ডনের দিকে আসলাম, আস্তে আস্তে আমার ঠান্ডা লাগা শুরু করলো। পার্কের ভিতরে তো লিটারালি অনেক ঠান্ডা ছিল, ঠান্ডা আমি কাঁপতেছিলাম। সত্যি কথা, ওয়েদার এরকম চকচক দেখলেই না কেউ আবার সামার ড্রেস পরে এখন বের হয় না, একটা সাথে অ্যাটলিস্ট উইন্টার ড্রেস নিয়ে নিয়েন। আমি আনি নাই, আমি ভাবছি যে একদিন আগে 21 ডিগ্রি ছিল, আজকে 15, হয়তো বা দুপুরের দিক দিয়ে গরমই লাগবে। পরে আমি সারাটা সময় শুধু ঠান্ডায় আর কি কষ্ট করেছি। এই পার্কে আসার একটাই মেন রিজন ছিল যে এটার ভিতরে ছোট্ট একটা লেক আছে। এই লেকে হচ্ছে আমরা আজকে বোট রাইড করব। বাচ্চাদেরকে অনেকদিন হয়েছে বা এখন ওরা বোটে উঠেই নাই। লন্ডনের সব লেকের মতো এখানেও প্রচুর পরিমাণে হাঁস ছিল, তবে এখানকার হাঁসগুলো এত বড় বড়, কয়েকটা হাঁস আছে যা দেখলে খুবই ভালো লাগে। তো এই যে ওই পাশে একটা বড় ক্যাসেলের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে লেকের ঠিক অপর সাইডে, যেটা আরো সুন্দর করছে লেকটাকে দেখতে। মানে এই লেকটাতে আসলে এই পার থেকে যখন পানির পরে ওই ক্যাসেলটা দেখা যায় বা একটা ভবন দেখা যায়, দেখতে খুব সুন্দর লাগে। যদিও ওইটা কোনো পুরনো ক্যাসেল না, নতুন কোনো ভবনই দেখা যাচ্ছে, বাট দেখতে অনেকটা মনে হচ্ছে রানীর বাড়ি সামথিং ক্যাসেলের মতো। এখন আমরা বোট নিব, কিন্তু বোট নেওয়ার আগে সবার একটু ওয়াশরুমে যেতে হবে, তাই আমি একটু ওয়াশরুমের দিকে যাচ্ছি। ওয়াশরুমে যেতেও প্রায় 1-2 মিনিটও সময় লাগে। বাট এই যাওয়ার যেই রাস্তাটা এটা এত সুন্দর, আর এইটার না কয়েকটা দেখলাম যে ছোট ছোট ব্রিজ আছে, এই ব্রিজগুলো দেখতেও খুব সুন্দর লাগছিল। আবার এখানের ভিতরে ছোট্ট করে একটা ঝর্ণা আছে যেটা সাউন্ড পাচ্ছিলাম। পার্কটা তো অনেক বড়, তো এখানে অনেক কিছুই আছে। তা আমি হচ্ছে লেডিস টয়লেটের দিকে চলে যাচ্ছি। এখানে কিন্তু আবার পে করতে হয়, তো দেখলাম যে পে সিস্টেম আছে সুন্দর, 20p করে দেওয়া। সারাটা পার্ক ঘোরার পরে একটা জিনিস আমরা নোটিস করলাম, সেটা হচ্ছে আমরা একটু আর্লি চলে আসছি। যদি আরও পরে আসতাম তাহলে এখানে অনেক বেশি গ্রিন, মানে অনেক পাতা থাকতো আর অনেক বেশি ফুল থাকতো। এখন দেখা যায় নতুন নতুন পাতা এসেছে, এখনো ভরে নাই গাছ। আর সেকেন্ড হচ্ছে অনেক গাছ তারা লাগাইছে ফুলের, কিন্তু এখনো ফুল ফুটে নাই। তো আরও পরে আসলে দেখা যায় সেই ফুলগুলো ফুটবে, এখন শুধু দেখা যাচ্ছে যে গোলাপ ফুলের গাছ আছে কিন্তু এখনো ফুল আসে নাই। তো আরেকটু পরে আসলে আরও গরমের মধ্যে অনেক ভালো লাগবে। তো আমরা বোটের জন্য পে করে ফেললাম। এখন হচ্ছে মানে অফ টাইম ছিল, পিক টাইমে একটু বেশি থাকে প্রাইস, অফ টাইমে অনেকটা কম। আগো 4 জনের প্রায় 21 পাউন্ডের মতো মানে লাগছে।
ওদেরকে এখন হচ্ছে জ্যাকেট পরানো হবে, লাইফ জ্যাকেট বাচ্চাদের হচ্ছে মাস্ট। আমরা পরি নাই, আমাদের লাগবে না, তো ওদেরকে পরায় নিচ্ছি। আমি প্রথমে ভাবছিলাম সাইফান হয়তো বা উঠতে চাইবে না, কারণ ও হচ্ছে একটু ভীতু, আর শাহেন যেহেতু ছোট, শাহেনও হয়তো বা কান্নাকাটি করবে, ডিস্টার্ব করবে, কারণ একদম নতুন তাদের দুজনের জন্য এটা। আমরা তো অনেকবার উঠেছি, কিন্তু তারা এখনও উঠে নাই, এই প্রথম তারা আজকে বোটে উঠবে। কিন্তু একজনও কোনো ডিস্টার্ব করে নাই, কান্নাকাটি করে নাই, বরঞ্চ আরও বেশি এনজয় করেছে। প্রথমে শায়ান একটু মানে খিচ দিয়েছিল, এটা কি মানে এমন হচ্ছে কেন, যেহেতু প্রথমবার ওর মনে হয় পানির উপর এই প্রথমবার ওর মানে উঠা। পরে দেখলাম যে না, সে খুব সহজ হয়ে গেছে, খুব এনজয় করতেছে, মানে কথাবার্তা বলতেছে, সব কিছু একদম। পরে আমরা 1 ঘন্টার জন্য বোটটা নিয়েছিলাম, তবে আমার কাছে মনে হয় এখানে আধা ঘন্টাই এনাফ। 1 ঘন্টার জন্য শুধু শুধু এত পে করে কোনো লাভ নাই। আধা ঘন্টার জন্য হলে আমরা আরও অর্ধেক টাকা পে করতে পারতাম। তো 1 ঘন্টা আমাদের কাছে একটু টু মাচ লাগছে। আধা ঘন্টা পরে আমার কাছে মনে হয়েছে ইটস এনাফ, ডান, চলো নেমে যাই। এইভাবে 1 ঘন্টা বসে থাকা কিন্তু অতটা সহজও না। আধা ঘন্টা বসে থাকা যায়, 1 ঘন্টা বসে থেকে দেখা যায় পরে বোরিং লাগে। আমি বলবো আপনারা আধা ঘন্টার জন্য নেবেন, যদি বেশি ভালো লাগে পানি, বোট, যে আপনি অনেক লম্বা টাইম থাকতে পারবেন, সারাক্ষণ থাকতে পারবেন, এরকম ক্রেজি থাকলে তখন 1 ঘন্টা নিতে পারেন। এখানে কয়েক প্রকারের বার্ড ছিল, আর কয়েক ধরনের দেখলাম যে হাঁস, কিছু হাঁস উঠতে পারে আবার সাঁতার কাটতে পারে, আবার কিছু পাখিও দেখলাম। তো এখানে আবার বড় সাদা একটা হাঁস ছিল, ওই নামটা আমি ভুলে গেছি, পরে দেখবো। অনেক সুন্দর লাগছে। আর এই যে মাঝখানে এই বাসাটা আমার এত ভালো লাগছে, ওটার ভিতরে কিন্তু মানুষ থাকে। আমরা ওই দিকটা গিয়েছিলাম, তখন দেখলাম ওখানে মানুষ আছে। তো যার এই বাসাটা, সে যে কত শান্তি করে এখানে থেকে। একদম সামনে লেক, এত বড় একটা পার্ক, অলওয়েজ দেখা যায় গ্রিন, নাইলে অনেক ফুল থাকে। এরকম একটা বাসায় থাকার কিন্তু শান্তিই আলাদা। বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে এই ধরনের পরিবেশে আসলে ভালোই লাগে। বোটে বসে আমি বাইরের দৃশ্যটা দেখতে আমার কাছে খুব ভালো লাগছিল। একদম পানির সাথে রাস্তা, মানুষ হাঁটতেছে, কোনো লাইট নাই। এই সাদা 2টা হাঁস দেখতে খুবই সুন্দর, এরকম প্রায় কয়েকটা হাঁসই আছে, এবং তারা খুব লাইক কি বলবো, যেই ছোট ছোট হাঁসগুলো আছে তাদেরকে তারা হচ্ছে দৌড়ানি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, এরকম একটা মাস্তানি করতেছে আর কি। এই হাঁসটা হচ্ছে উঠতেও পারে, আবার এরকম সাঁতার কাটতেও পারে। খুব ভালো লাগে এবং খুব ভয়ঙ্কর নয়েজ করে এই হাঁসগুলো। আমি তো ভয় পেয়ে গেছিলাম যখন আমার কাছে এসে নয়েজ করছিল। এটা হচ্ছে সেই নামকরা সেন্ট্রাল লন্ডনের মসজিদটা। এটার নামটা আমি ভুলে গেছি, এটা নিয়ে অনেক হিস্টোরি আছে, একজ্যাক্টলি এখন আমার মনে পড়তেছে না। আর এই দেখেন এই হাঁসটা এত সুন্দর, আর অলওয়েজ ওর এই ডানা দুটা না এরকম ফুলিয়ে রাখে। এখন ওই যে যারা আছে ওর থেকে ছোট ভিন্ন জাতের, ওদেরকে যে এইভাবে হচ্ছে ও ভয় দেখায়, কি ডেঞ্জারাস লাগে, আর এত নয়েজ করে। ওর ভয়ে ওগুলো ওই যে উপরে উঠে গেছে এবং এদিকে সেদিকে পালায় ওরা। দেখে খুব ভালো লাগছিল, কিউট লাগছিল, যে এই নদীর বা এই লেকের রাজা রাজা লাগতেছে তাকে। আমি আর শায়ন খুব ফান করছিলাম। বাচ্চারা আসলে খুব ফান করে এইসব জায়গাতে। এখানে দেখলাম জায়গায় জায়গায় হাঁস ডিম পেড়ে বসে আছে বাচ্চা দেওয়ার জন্য। তা আমরা প্রায় 1 ঘন্টা ঘুরে এখন একদম কাছে চলে আসছি, যেহেতু কন্ট্রোল আমাদের হাতে, আমরা ঘুরে ফিরে আবার এখানে নিয়ে আসছি, এখন ওরা আমাদেরকে নামিয়ে দিবে। এখন পার্কের অন্যান্য যেসব জায়গাগুলো আছে পুরোটা ঘুরতে পারবো না, বিশেষ বিশেষ জায়গাতে যাব, কারণ এতটা হাঁটা সম্ভব না। আমি বড় মানুষ হই, আমার পা ব্যথা করতেছে, আমার সাথে তো সাইফান আছে, সায়ান তো বাগিতে বসে আছে। তারপরও পুরোটা না ঘুরে আমি হচ্ছে যেসব জায়গাগুলো একদম মানে সবাই যায় দেখতে সুন্দর, ওইসব জায়গাতে যাব। এখানে কিছু একটা আছে, সবাই খুব মনোযোগ দিয়ে দেখতেছে, আমি খুঁজে পেলাম না। এখানে আমি হাঁটতেছি, এই জন্য হয়তো বা কাঁপতেছি। জায়গাটা খুবই সুন্দর, ব্রিজের উপর থেকে 2টা সাইড দেখতে খুব ভালো লাগে। তারপরে এখানে জায়গায় জায়গায় চেয়ার রাখা আছে, যেখানে বসে মানুষ রোদ পোহাবে, তারপর হচ্ছে ফুলের গাছের এবং জায়গাটার সৌন্দর্য দেখবে। সামনে আরও সুন্দর সুন্দর কিছু জায়গা ছিল, সুন্দর পানি আটকানো লেক, ঝর্ণা,
মানে ওভারঅল এই যে মানে পার্কটা খুবই সুন্দর এবং আরও কিছু ভেতরে আছে যেটা এখনও ফুল ফোটে না, এই জন্য দেখতে ভালো লাগছিল না, এই জন্য আর যাই নাই। তবে ফুল ফুটে থাকলে ওইসব জায়গাগুলো আরও সুন্দর লাগে। এখানে একটা ঝর্ণার মতো আছে, ছোট্ট করে ওরা বানিয়েছে। এরকম অনেক পার্কে আছে, এই জন্য এই পার্কেও দেখলাম, ভালোই লাগতেছিল। এটার উপরেও যাওয়া যায়, যে উপরেও কিছু মানুষ আছে, যেটা আমি অন্য কোথাও দেখিনি, যে ঝর্ণার উপরেও মানুষকে দেখা যাচ্ছে, তার মানে উপরেও যাওয়া যায়। তা আমরা আর বাগি নিয়ে যাই নাই, আমাকে একা যেতে বলছিল, পরে আমি আর যাই না। কিন্তু দেখতে খুবই ভালো। এখানে হচ্ছে কি আপনি সারাদিনের জন্য আসলেন, পুরোটা ঘুরলেন, বসলেন, খাওয়া দাওয়া করলেন, ওভারঅল খুব ভালো লাগে। আর্টিফিশিয়ালভাবে ওরা কত সুন্দর করে জিনিসটাকে তৈরি করেছে, এগুলো কিন্তু ন্যাচারাল না। ওরা ডিজাইন করেছে, গাছ লাগিয়েছে, এভাবে বানিয়েছে, তারপরও দেখে চোখের মধ্যে এত সুন্দর লাগে। পার্কের কিন্তু প্রত্যেকটা কোণা কোণায় হচ্ছে ওদের নিজস্ব তৈরি করা, মানে কিভাবে কোনটা কোথায় রাখবে, কোন কোন জায়গায় কোন ফুল গাছটা থাকবে, মানুষের চোখে কোনটা ভালো লাগবে, নিজেরাই কিন্তু করেছে। হয়তো বা জায়গাটা হচ্ছে একটা অটোমেটিক একটা পার্ক, কিন্তু ভেতরে যা করছে সব হচ্ছে নিজেদের ডেকোরেশন, খুবই সুন্দর। তারপর আমরা চলে আসলাম হচ্ছে প্লেটে, এখান থেকে একটা কফি নিলাম। হাই, আমার এই কফিটা দরকার ছিল শুরুতেই, কিন্তু ভেতরে ঢোকার পর আর বাইরে বের হতে পারি নাই। তো এখন বাইরে বের হয়ে আগে একটা কফি নিয়ে নিলাম। এখন আমরা হচ্ছে ঘোরাঘুরি শেষ, বাসার দিকে চলে যাচ্ছি। ট্রেনে আছি, সায়ান তো ঘুমিয়ে গেছে অর্ধেক সময়ের পর, একদম লম্বা একটা ঘুম দিছে, আর আমি এখন পুরা টায়ার্ড। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।